গর্জে ওঠো বাংলাদেশ, রুখে দাঁড়াও বাংলাদেশ। জয় বাংলার সৈনিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসী আপনি যেখানেই থাকুন না কেন, দয়া করে একটা কমেন্ট আর ভিডিওটা শেয়ার করে, সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার এই ভিডিওটা আপনারা ডাউনলোড করে অন্য কোথাও অন্য কোনো পেজে ছাড়বেন না। পূর্বের যতগুলো ভিডিও অথবা পরবর্তী যতগুলো ভিডিও আপনারা ছাড়তে পারেন ডাউনলোড করে, এতে আমার কোনো আপত্তি নাই। তবে আমি এই ভিডিও বার্তার মধ্যে আমি দেখতে চাই বাংলাদেশের দেশে এবং প্রবাসে জয় বাংলার সৈনিক ভাই বোনেরা, ৭১-এর সৈনিক ভাই বোনেরা, মুক্তিযোদ্ধার সৈনিক ভাই বোনেরা, সবাই মতামত আমি কমেন্টে দেখতে চাই। আর আপনারা দয়া করে একটা কমেন্ট, একটা শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন, যাতে করে প্রত্যেকটা নেতাকর্মী আমার বাংলাদেশের দেশে প্রবাসে জয় বাংলার সৈনিকেরা দেখতে পায়, তাদের কাছে এই ভিডিও বার্তা যায়। ক্লিন মিশন চালু করতে হবে, ধৈর্য আমাদের আর ধরে রাখা যাচ্ছে না। ক্লিন মিশন চালু করতে হবে, যার যার জায়গা থেকে সবাই প্রস্তুতি গ্রহণ করুন। যারা জুলাই আগস্ট থেকে এই পর্যন্ত বাংলাদেশে যত নোংরামি, যত নষ্টামি, আমরা কিন্তু এই জুলাই আগস্টের মধ্য দিয়ে সারা বিশ্বে, শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে আমরা এটা নোবেল পাওয়ার মতো আমরা দেখেছি জুলাই আগস্ট থেকে এই পর্যন্ত যত ধরনের নোংরা বাংলাদেশের প্রচারণা চালাচ্ছে অনলাইনে, সম্মানিত লোকদেরকে অসম্মানী করতে হয় কিভাবে, সেটা আমরা জুলাই আগস্ট থেকে আমরা এই পর্যন্ত শিখেছি। বঙ্গবন্ধু থেকে শুরু করে, মুক্তিযোদ্ধা থেকে শুরু করে, শিক্ষা সমাজ, শিক্ষক থেকে শুরু করে, ব্যাংক কর্মকর্তা, পুলিশ, প্রশাসন, ইউনিভার্সিটি, মাদ্রাসার প্রধান শিক্ষক থেকে শুরু করে বাংলাদেশের সকলকে কিন্তু এইভাবেই কিন্তু অনলাইনে অফেনলিভাবে তাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। আর এটা আমরা দেখে দেখে আজকে ৬ থেকে ৭ মাস আমরা সেটা সারা বিশ্বের কাছে আমরা সেটা প্রকাশ করছি যে বাংলাদেশ পারে একমাত্র মানুষকে কিভাবে অসম্মানিত করতে হয়, সম্মানী ব্যক্তিদেরকে কিভাবে অসম্মানী করতে হয়। আমাদের জয় বাংলার সৈনিক ভাই বোনেরা, আপনাদের রক্ত যদি বিন্দু পরিমাণ রক্ত যদি আপনাদের শরীরে থাকে, জয় বাংলা আদর্শকে যদি একটু ধারণ করেন, জয় বাংলার সৈনিক ভাই বোনেরা, ক্ষুদ্র পরিমাণের যদি আপনার রক্ত আপনার শরীরে থাকে, জয় বাংলাকে ধারণ করেন, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শকে ধারণ করেন, মুক্তিযুদ্ধে ৭১-কে যদি ভালোবাসা থাকেন, আর যদি বাংলাদেশকে ভালোবাসা থাকে, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনার ব্যক্তিগত মতামত একটা আমার কথার সাথে আপনি একমত আছেন কিনা সেটা আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন। আর দয়া করে একটা শেয়ার করে যাবেন, অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন। আমি দেখতে চাই সারা বাংলাদেশে, দেশে প্রবাসে যেখানে আছেন না কেন, আমার জয় বাংলার সৈনিকেরা, ৭১-এর সৈনিকেরা, মুক্তিযোদ্ধার সৈনিকেরা, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মীরা, যারা বাংলাদেশকে ভালোবাসেন, যারা পাকিস্তানিদেরকে ঘৃণা করেন, যারা ৩০ লক্ষ শহীদের রক্তকে আপনারা সম্মানিত করেন, যারা ২ লক্ষ মা বোনের ইজ্জতকে আপনারা স্বীকার করেন, ইজ্জত হানিকে, যারা ২ লক্ষ মা বোনের সম্মান আপনারা সম্মানিত করতে চান, আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। বাংলাদেশে আপনি যেখানে থাকুন না কেন, প্রবাসে দেশে যেখানে থাকুন না কেন, আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই জানাবেন আমার সাথে একমত কিনা। আমি বলতে চাই, সারা বাংলাদেশে যে সকল জিন্নাতের সন্তানেরা যারা বাংলাদেশে ইতিমধ্যে জুলাই আগস্ট থেকে এ পর্যন্ত আমার বঙ্গবন্ধুকে নিয়ে, আমার মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে বাংলাদেশে যে সম্মান হানি করা হচ্ছে, তাদেরকে এই দুনিয়া থেকে বিদায় করতে হবে। এই দুনিয়া থেকে বিদায় করতে হবে, যার যার জায়গা থেকে প্রস্তুতি নেবেন, যেখানে পাবেন তাদেরকে এই দুনিয়া থেকে বিদায় করে দেন। তাদেরকে এই বাংলার মাটিতে রাখার কোনো প্রয়োজন নাই, কারণ তারা তরুণ প্রজন্মদেরকে, ভবিষ্যৎ প্রজন্মদেরকে শিখাচ্ছে কিভাবে সম্মানিত লোকদেরকে অসম্মানিত করতে হয়। সে যে কোনো দলে করতে পারে, যে কোনো ব্যক্তি হতে পারে। আমরা তাদেরকে ক্লিন মিশন হিসেবে দেখতে চাই। যে সকল ভাইয়েরা বাংলাদেশে এই মুহূর্তে আছে,
আপনারা আপনাদের জায়গায় থেকে জীবনকে বাজি রেখে, মৃত্যুকে সামনে রেখে, নিজের মৃত্যুকে সামনের দিকে ঢেলে দিয়ে এই বাংলাদেশ থেকে এই মির্জাফর জিন্নাতের বংশের রাজাকার সন্তানদেরকে, যারা পাকিস্তানে বংশ রক্ত ধারণ করে, তাদেরকে এই বাংলার মাটি থেকে চিরতরে নিভিয়ে দেন, ওই দুনিয়া পাঠিয়ে দেন। যার যার জায়গা থেকে প্রস্তুতি গ্রহণ করেন। আপনার জায়গা থেকে আপনি একজনকে টপকাইয়ে দেন, এই বাংলার মাটি থেকে তাদেরকে বিদায় করে দেন। আপনার দেখা দেখা অন্য এলাকা থেকেও জয় বাংলার সৈনিকেরা এভাবে টপকানো শুরু করে দিবে জিন্নাতের বংশের সন্তানদেরকে। আমরা এটা কোনোভাবে মেনে নিতে পারি না। সেই জুলাই আগস্ট থেকে শুরু করে এ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধার শিক্ষক থেকে শুরু করে সম্মানিত লোকদেরকে এভাবেই কিন্তু জুতার মালা থেকে শুরু করে, ঝাড়ু থেকে শুরু করে নিকৃষ্ট কাজ তারা এ পর্যন্ত করেই আসতেছে। তারা আমার বাংলাদেশের পতাকাকে নিয়ে তারা বাংলাদেশের পতাকার উপরে দাঁড়িয়ে তারা নামাজ কায়েম করে, তারা বাংলাদেশের পতাকার উপরে দাঁড়িয়ে উর্দুতে স্লোগান দেয়, তারা বাংলার এই মাটি থেকে জিন্নাতের মৃত্যু দিবস পালন করে, তারা বাংলাদেশের পতাকার উপরে দাঁড়িয়ে জিন্নাতের শিল্পীদেরকে আমন্ত্রণ করে, তারা এই বাংলার মাটির উপরে দাঁড়িয়ে জিন্নাতের মৃত্যু দিবস পালন করে। আমরা সেই সকল জিন্নাতের বংশের সন্তানদেরকে এই বাংলার মাটি থেকে বিদায় করতে চাই। তাই বলবো, আমার জয় বাংলার সৈনিক ভাই বোনেরা, মুক্তিযোদ্ধার সৈনিক ভাই বোনেরা, ৭১ সৈনিকেরা গর্জে ওঠো আরেকবার। বিজয় নিয়ে আমরা ঘরে ফিরে যেতে হবে। বিজয় ছাড়া আমাদের কোনো বিকল্প নাই। শুধুমাত্র আমাদের একটাই রাস্তা, সামনের দিকে এগিয়ে যাও, রুখে দাঁড়াও বাংলাদেশ, ঐক্যবদ্ধ হয়ে এই বাংলার মাটি থেকে বিদায় করো আমার এই জয় বাংলার সৈনিকদের মধ্য দিয়ে, মুক্তিযোদ্ধার সৈনিকদের মধ্য দিয়ে, সাধারণ জনগণ থেকে শুরু করে, সাধারণ ছাত্রছাত্রী থেকে শুরু করে সবাই ঐক্যবদ্ধ হয়ে এই বাংলার মাটি থেকে তাদেরকে বিদায় করার জন্য সবাই যার যার জায়গা থেকে রুখে দাঁড়াও বাংলাদেশ, রুখে দাঁড়াও আমার সাধারণ জনগণ। এই জিন্নাতের বংশের সন্তানদেরকে এই বাংলার মাটি থেকে বিদায় করতে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে রাজপথে অবস্থান করতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে। বিজয় আমাদের ছিনিয়ে নিয়ে আনতে হবে। বিজয় ছাড়া আমাদের অন্য কোনো বিকল্প রাস্তা নাই। বিজয়ের দিকে আমরা এগিয়ে যেতে হবে। বিজয় ছাড়া আমাদের উপায় নাই। বিজয় ছিনিয়ে নিয়ে আনতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও সম্মানিত করে তাকে আবারও দায়িত্ব বুঝে দেওয়ার পর বাংলাদেশের জনগণ, বাংলাদেশের জয় বাংলার সৈনিকেরা, ৭১ সৈনিকেরা ঘরে ফিরবেন। এর আগ মুহূর্তে আপনারা কেউ ঘরে ফিরে যাবেন না। যার যার জায়গা থেকে সবাই প্রস্তুতি গ্রহণ করেন, যার যার জায়গা থেকে সবাই ঐক্যবদ্ধ হয়ে একটা রাজাকারকে এই দুনিয়া থেকে বিদায় করে দেন। যারা সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে আপনারা বিভিন্ন রাজাকারের সন্তানেরা, তারা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই বই মেলার মধ্য দিয়ে অনেক রাজাকারের সন্তানেরা কিন্তু আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও পুনরায় সম্মানহানি করেছে। আপনারা সোশ্যাল মিডিয়াতে যাদেরকে দেখেছেন, তার পরিচিত আশেপাশে যে সকল জয় বাংলার সৈনিকেরা তাকে চিনেন, তার অবস্থান সম্পর্কে আপনি জানেন, ঠিক সে কোথায় থাকে, কি করে না করে আপনি জানেন। আপনার জায়গা থেকে আপনি তাকে এই দুনিয়া থেকে বিদায় করে দেন। এই ছাড়া আমাদের কোনো বিকল্প নাই। আমরা সম্মানহানি আমরা করি নাই এ পর্যন্ত। তারা সৃষ্টি করছে, তারা দেখাইছে কিভাবে সম্মানিত লোকদেরকে অসম্মান করতে হয়। বাংলাদেশে না, শুধুমাত্র সারা বিশ্বে সোশ্যাল মিডিয়াতে সেটা প্রচার করতে হয়। তো আমরা জয় বাংলার সৈনিকেরা, ধৈর্য আমাদের শেষ, আর ধৈর্য ধরার সময় নাই। ফেব্রুয়ারি মাসের প্রত্যেকটা প্রোগ্রাম যেভাবে আমার জয় বাংলার সৈনিকেরা সারা বাংলাদেশে গর্জে উঠে সারা বাংলাদেশে প্রচারণা চালাচ্ছে, প্রত্যেকটা প্রোগ্রাম সফল করেন আর সবাই ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামেন। ফেব্রুয়ারি মাসে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ের দিকে আমরা এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। আশা করি আমার জয় বাংলার সৈনিকেরা, ৭১ সৈনিকেরা, মুক্তিযুদ্ধের সৈনিকেরা, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মীরা, দেশে প্রবাসে যেখানে থাকুন না কেন, আশা করি বুঝতে পারছেন। অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত একটা কমেন্ট করে যাবেন, দয়া করে একটা শেয়ার করবেন,
সারা বাংলাদেশে আমি দেখতে চাই জয় বাংলার সৈনিকেরা, সারা বাংলাদেশের জয় বাংলা সৈনিকদেরকে আমি দেখতে চাই। কেউ এই ভিডিওটা ডাউনলোড করে অন্য কোনো পেজে ছাড়বেন না, শুধুমাত্র শেয়ার আর একটা কমেন্ট করে দেখার সুযোগ করে দিবেন। দেখতে চাই আমার জয় বাংলার সৈনিক ভাই বোনেরা প্রস্তুত আছেন কিনা, আমার সাথে একমত আছেন কিনা। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।